তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 15ই জুন 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 162তম 162nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামীজির পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, যিনি আমার পাশেই বসে আছেন। সুতরাং আসুন, আর সময় নষ্ট না করে আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত, আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া সেই গানটি শুনে তারপরে তরুণবাবুর বক্তৃতা শুনি। আর পবিত্রকে ধন্যবাদ দেওয়ার প্রতিবার দরকার নেই, তবু ও বেচারি কষ্ট করে আমাদের যেই 162তম আমাদের টেনে নিয়ে যাচ্ছে, তাতে ওর কন্ট্রিবিউশনে যথেষ্ট। সেই জন্যে প্রাণারাম ইউটিউব চ্যানেলকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা।
যেথায় আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। নমস্কার। আজকে যে চিঠি নিয়ে আমরা আলোচনা করব সেটি স্বামী ব্রহ্মানন্দজিকে লেখা আমেরিকা ইংল্যান্ড থেকে 1895 সাল। ওই আবার স্বামীজি তারিখ দেননি, কী বার সেসব লেখেননি, কিন্তু অসাধারণ একটি চিঠি। এইখানে স্বামীজি যে কথাগুলো বলেছেন সেগুলো খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে আমাদের ইদানিংকালে দেশে বেশ কিছু মানুষ উঠেছেন যারা শাস্ত্র কিচ্ছু পড়েননি, দেখেননি বইগুলো। তারা প্রায়ই বলেন যে ভারতবর্ষের অতীত ছিল অত্যন্ত গৌরবের, বর্তমানটা 12টা বেজে গেছে, ভবিষ্যৎটা আরও অন্ধকারের। কিন্তু বিবেকানন্দ শাস্ত্রটা পড়েছিলেন মন দিয়ে। শাস্ত্র পড়ে ব্রহ্মানন্দজিকে লিখছেন, প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া, এনশিয়েন্ট ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে। স্বামীজি একটা বিশ্বাস ছিল। ধরুন আমরা যখন শাস্ত্র পড়ি, এখন যে আমরা বিরাট আলোচনা হচ্ছে যে রাম নিরামিষ খেতেন না আমিষ খেতেন। হিস্টোরিক্যাল ফিগার নয়, মিথোলজিক্যাল ফিগার, তিনি আমিষ না নিরামিষ, এই নিয়ে একটা বিরাট মানুষ একেবারে উঠে পড়ে লেগেছে। আসলে বিবেকানন্দ রবীন্দ্রনাথের কথা বুঝলেন, আর কয়েক বছর বেঁচে থাকলে নিজেই ঝেঁটিয়ে সব কুসংস্কার পরিষ্কার করে দিতেন। তো এখন সেইটা নিয়ে বিরাট আলোচনা হচ্ছে। স্বামীজি বলছেন আমাদের অতীত ছিল গৌরবের, কিন্তু ভবিষ্যৎ আরও অসম্ভব, ফিউচার ইন্ডিয়া এনশিয়েন্ট ইন্ডিয়ার চেয়ে অনেক বড় হবে। এখানে মনে রাখতে হবে যে স্বামীজি যখন লিখছেন তখন তো আমাদের পলিটিক্যাল ফ্রিডম ছিল না। পলিটিক্যাল ফ্রিডম আসার পরে, এবং আমরা যেহেতু পড়াশোনাটা প্রায় করি না, আমেরিকা থেকে ইউরোপের পুরো দেশ তারা কিন্তু ভারতবর্ষের জিডিপিতে ইন্টারেস্টেড নয়, তারা ইন্টারেস্টেড হচ্ছে ভারতবর্ষের ফিলোসফি চর্চা করতে। এবং এই যে বাকচক্র যে কাজটি করছে, এই কাজ কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান শুরু করেছে করা, কোথাও ভারতীয় শাস্ত্র নিয়ে, কোথাও গীতা নিয়ে, কোথাও উপনিষদ নিয়ে। যদি ইউটিউব দেখেন দেখবেন ধরে ধরে আলোচনা হচ্ছে। আমরা কিন্তু বাকচক্র থেকে একদিন আলোচনা করে বন্ধ করে দিইনি, আমরা দিতেই পারতাম যে একটা আলোচনা হলো, মাসে একটা আলোচনা, কিন্তু না করে একেবারে ধরে ধরে স্বামীজিকে নিয়ে আমরা আলোচনা করছি। কেন করছি? তাতে বেশ কিছু মানুষের যাতে রুচি তৈরি হয়
এবং তারা স্বামীজির বিষয়ে শিক্ষিত হন। এই রুচি তৈরি একটা বড় জিনিস, টেস্ট ডেভেলপ করা। এবং আমাদের বলতে একেবারে দ্বিধা নেই, সুজিতদা অ্যাচিভমেন্ট বলতে রাজি হন না, কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় বলতে যাই। বেশ কিছু মানুষ আছেন তারা বলেন যে আপনাদের বাকচক্রে আমাদের একটা অ্যাডিকশান হয়ে গেছে, শনিবার দিন বাকচক্র না হলে মনে হয় যেন কি একটা মিস করলাম। এই যে কি একটা মিস করলাম, এটাই কিন্তু রুচি চর্চার। আমি সম্প্রতি বেশ কয়েকটি সাইকোলজির বই পড়ছি, জন হপকিন্স থেকে বের করা, সব জায়গাতেই বলছে যে তুমি তোমার নিজের ভেতরে ডুবে যাও, ডাইভ ডিপ ইনটু ইয়োর ওন কনসায়েন্স। এই যে ডাইভ ডিপ করা, এটাই কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় শিক্ষা। ভারতবর্ষের যে শিক্ষা রয়েছে, আপনারা জানেন যে আমরা অন্যান্য ধর্মের মতো আমাদের দর্শনে পুজো আর্চার কোনো কথা নেই। দর্শনে সব জায়গাতেই মানুষের আত্মার উদ্বোধনের কথা বলা আছে। রবীন্দ্রনাথ বিবেকানন্দ সম্বন্ধে একটি অ্যাসেসমেন্ট করে বলেছিলেন যে আমাদের বাংলাদেশের বাংলাদেশ যুবকদের মধ্যে যে দুঃসাহসিক অধ্যাবসায়ের পরিচয় পাই, তার মূলে আছে বিবেকানন্দের বাণী, যা তাদের আত্মাকে ডেকেছিল এবং কাজের মধ্যে দিয়ে, ধ্যানের মধ্যে দিয়ে সে আত্মার উদ্বোধন তারা ঘটিয়েছিল। যে আত্মার উদ্বোধন ঘটানো, এটা কিন্তু আজকাল গোটা পৃথিবী মেনে নিচ্ছে। একসময় প্রচুর রিজার্ভেশন ছিল সাহেবদের যে সোলটা কি। একসময় যারা বামপন্থী আন্দোলন করতে তারা সোল বিশ্বাস করতেন না, এখন সোলটাকে তারা অন্যভাবে ইন্টারপ্রেট করছে। তারা বলছেন যে তুমি যতক্ষণ না নিজের মধ্যে ডুবতে পারছো, তুমি আরেকটি মানুষকে বুঝতে পারবে না, বোঝা সম্ভব নয়। স্বামীজি সেটিই ব্রহ্মানন্দজিকে বলছেন, এই সত্যযুগের উদ্বোধন করো, এই বিশ্বাস কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। তাইতেই যখন তোমরা বলো রামকৃষ্ণ অবতার, আর তারপরই বলো আমরা কিছু জানি না, তখনই আমি বলি লায়ার, চোর, ঝুট, বিলকুল। যদি রামকৃষ্ণ পরমহংস সত্য হন, তোমরাও সত্য। কিন্তু দেখতে হবে তোমাদের সকলের ভিতর মহাশক্তি আছে, নাস্তিকের ভেতর ঘোড়ার ডিম আছে। যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তি বিকাশ হবে, দুনিয়া ভেসে যাবে। এবং সেই ব্রহ্মের তারা ব্যাখ্যা করেছেন, বলছেন যে দ্য অনলি ওয়ে অফ গেটিং আওয়ার ডিভাইন নেচার ম্যানিফেস্টেড ইজ বাই হেল্পিং আদার্স ডু দ্য সেম। এইটি একটি স্বামীজির মৌলিক ব্যাখ্যা, যে একটি মানুষের অন্তর বিকশিত হয়, ব্রহ্ম জেগে ওঠেন যখন সে অপরকে সেবা করার ব্রত নেয়। এর আগে এই কথাটি কেউ বলেননি। ধরুন যারা চর্চা করতেন ভারতীয় দর্শনের, শাস্ত্রের, তারা তো 99% ব্রাহ্মণ ছিলেন, এবং তাদের পক্ষে তাদের মনে হতো যে দর্শন চর্চা করা মানে একটা ইন্টেলেকচুয়াল জিমনাস্টিক্স। এখনও ধরুন কর্ণাটকের যে সঙ্গীত আছে, যাকে কর্ণাটিক মিউজিক বলা হয়, তারা কিন্তু ব্রাহ্মণরা করেন। অব্রাহ্মণরা স্বাধীনতার 75 বছর পরেও কিন্তু গান গাইতে পারেন না, এবং যদি কোনো অব্রাহ্মণ কর্ণাটক সঙ্গীতের চেষ্টা করেন, তাকে এমন সমালোচনা শুরু হয় যে তার পক্ষে সেটি সামলানো কঠিন। তাই বলছেন দ্য অনলি ওয়ে অফ গেটিং আওয়ার ডিভাইন নেচার ম্যানিফেস্টেড ইজ বাই হেল্পিং আদার্স ডু দ্য সেম। ইফ দেয়ার ইজ ইনইকুয়ালিটি ইন নেচার, still there must be equal chance for all, or if greater for some and for some less, the weaker should be given more chance than the stronger. সাংঘাতিকের কথা বললেন, বলছেন যদি প্রকৃতির মধ্যে বৈষম্য থাকে, তবুও প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে। আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য এই যে সমান সুযোগ কেউ পায় না। আমি ইকোনমিক্সটা আলোচনা করতে চাই না, কিন্তু দেখা যায় যে এই যে বিরাট ধনরাশি ভারতবর্ষের, সেটি মাত্র 20টি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ, এবং এত এত মানুষের এত অসম্ভব ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটা আনম্যানিফেস্টেড। স্বামীজি বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি, যেমন পারফেকশন বলেছেন, আবার বলছেন যে এডুকেশন হচ্ছে ম্যানিফেস্টেশন অফ ইয়োর ইনেট ক্যালিবার। এই যে ইন্টারনাল প্রত্যেক মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, সেটি বিকশিত করাই হচ্ছে শিক্ষার মূল কাজ। তার যে প্রোপেনসিটি রয়েছে, তার যে ক্যালিবার রয়েছে, সেইটাই শিক্ষার বের করে আনা। এবং সেখানে তিনি অপরচুনিটির কথা বলছেন দ্য উইকার শুড বি গিভেন মোর চান্স দ্যান দি স্ট্রঙ্গার। এটি চিঠিতে লিখেছিলেন
যে আমাদের দেশে যদি ব্রাহ্মণের সন্তানের 5টি শিক্ষক লাগে, তাহলে অব্রাহ্মণ সন্তানের 10টি, তাহলে যারা অন্তঃ তাদের 10 জন শিক্ষা লাগবে। এবং এইভাবে যে অপরচুনিটি সকলের সামনে তুলে ধরা, সেটি স্বামীজির বড় কথা। এইটি যদি স্বামীজি, এটি তো আমাদের দেশে বামপন্থীরা মন দিয়ে পড়তেন, তাহলে তারা স্বামীজির অযথা সমালোচনা করতেন না। যে প্রকৃতির মধ্যে বৈষম্য, যেটা প্রথম মেনে নিতে হবে, ইনইকুয়ালিটি ইন নেচার, স্টিল দেয়ার শুড বি ইকুয়াল চান্স ফর অল। এবং সেইখানে শিক্ষা সম্বন্ধে বলছেন যে শিক্ষা হচ্ছে যে আমাদের যে অন্তর্নিহিত গুণগুলো রয়েছে, সেই গুণগুলোর বাইরের বহিঃপ্রকাশটি হচ্ছে শিক্ষা। ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিজ, এই ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিজ আপনি যখন বলেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই কী করে ফ্যাকাল্টিটি বের করা যায় সেটি মুখ্য হয়ে দাঁড়ায়। তার কী ধর্ম, কী গোত্র, কী বর্ণ তখন আর আসে না। অর্থাৎ চণ্ডালের বিদ্যা শিক্ষা যত আবশ্যক, ব্রাহ্মণের তত নয়। যদি ব্রাহ্মণের ছেলের 1 জনের শিক্ষকের আবশ্যক, চণ্ডালের ছেলে 10 জনের আবশ্যক। কারণ যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই, তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম। দ্য পুয়ার, দ্য ডাউনট্রডন, দ্য ইগনোরেন্ট, লেট দিস বি ইয়োর গড। আমি অতীতেও এই চিঠিপত্র আলোচনা করার সময় বলেছিলাম, আজকে আরেকবার দৃঢ়তার সঙ্গে বলছি যে আমেরিকা বা ইংল্যান্ডে গিয়ে সেই জীবনযাপন দেখে ভারতবর্ষের মানুষের কথা মনে করা, ভারতবর্ষের দরিদ্র মানুষকে স্মরণ করে কি করে তাদের উন্নতি ঘটানো যায়, কি করে তাদের শিক্ষিত করা যায়, কি করে তাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলির বিকাশ করা যায়, এই বিবেকানন্দ ছাড়া আর কারুর চিঠিতে পাওয়া যায় না। স্বামীজির চিঠি যদি আমরা মন দিয়ে পড়ি, দেখব কোনো চিঠির মধ্যে স্বামীজি গুরু ভাইদের কথা লিখছেন, কোনো চিঠির মধ্যে আমেরিকায় কীভাবে দিন কাটাচ্ছেন সেগুলো লিখছেন, কিন্তু বলেই মানুষ চলে এসছে। এবং যখনই মানুষ চলে এসছে, এমন কিছু কথা বলেছেন যেগুলি আমাদের অনুসরণযোগ্য। মহাদক সামনে, ওই দক সকলে পড়ে মারা যায়। ওই দক হচ্ছে যে হিন্দুর ধর্ম বেদে নাই, পুরাণে নাই, ভক্তিতে নাই, মুক্তিতে নাই, ধর্ম ঢুকেছেন ভাতের হাঁড়িতে। হিন্দুর ধর্ম বিচার মার্গেও নয়, জ্ঞান মার্গেও নয়, ছুত মার্গ। আমাকে ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, বস। এই ঘোর বামাচার ছুতমার্গে পড়ে প্রাণ খুইও না। আত্মবৎ সর্বভূতেষু কি কেবল পুঁতিতে থাকবে নাকি? যারা 1 টুকরো রুটি গরিবের মুখে দিতে পারে না, তারা আবার মুক্তি কী দেবে? যারা অপরের নিঃশ্বাসে অপবিত্র হয়ে যায়, তারা আবার অপরকে কী পবিত্র করিবে? স্বামীজির একটি বিখ্যাত কথা আছে, আমি সেই দেবতায় বিশ্বাস করি না যেখানে আমাকে 1 টুকরো রুটি দিতে পারে না, কিন্তু স্বর্গে অনন্ত শান্তি দেবে। স্বামীজির অসাধারণ একটি চিঠি। এবং এইখানে এই চিঠিগুলো আমরা তো মন দিয়ে বিবেকানন্দ পড়ি না। বিবেকানন্দ মন দিয়ে পড়লে মানুষ অনেক অন্যরকম হয়ে যেত। যেখানে আমি বারবার বিশ্বাস করি যে স্কুল থেকে একটি বাচ্চাকে বিবেকানন্দ পড়ালে সে স্বাভাবিকভাবে উদার হয়। যেমন বলছেন, ধর্ম বেদে নাই, পুরাণে নাই, ভক্তিতে নাই, মুক্তিতে নাই, ধর্ম ঢুকেছেন ভাতের হাঁড়িতে। ধর্ম বিচার মার্গেও নয়, জ্ঞান মার্গেও নয়, ছুত মার্গে। আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। এই ঘোর বামাচার ছুত মার্গে পড়ে প্রাণ খুইও না। আত্মবৎ সর্বভূতেষু কি কেবল পুঁতিতে থাকবে নাকি? গীতায় বলা রয়েছে, শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে পণ্ডিতের লক্ষণ কি, সেই লক্ষণ বোঝাতে গিয়ে শ্রী ভগবান বলছেন, আত্মবৎ পরদ্বারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যো পশ্যতে স পণ্ডিত। যে সকলের মধ্যে নিজেকে দেখে সেই হচ্ছে প্রকৃত পণ্ডিত। কিন্তু ভারতবর্ষে স্বামীজি দুঃখ করে বলেছেন, আমাদের শাস্ত্রে মহাসাম্য এবং কাজে মহাভেদ বুদ্ধি। যখন কাজের কথা এসেছে তখন আমরা কিছুতেই আর সেটিকে অনুসরণ করতে পারিনি। এবং স্বামীজি বলছেন, এখানে যে গরিবদের মুখে 1 টুকরো রুটি দিতে পারে না, তারা আবার মুক্তি কী দেবে? যারা অপরের নিঃশ্বাসে অপবিত্র হয়ে যায়, তারা আবার অপরকে কী পবিত্র করবে? ছুতমার্গ ইজ এ ফর্ম অফ মেন্টাল ডিজিজ। সাবধান, অল এক্সপ্যানশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ ডেথ, অল লাভ ইজ এক্সপ্যানশন, all selfishness is contraction. Love is therefore the only law of life. He who loves lives, he who is selfish is dying. Therefore love for love's sake, because it is the only law of life. Just you breathe to live. এই কথাটি, প্রায় এই কথা স্বামীজি পিয়ারী মোহন মুখোপাধ্যায়কে লিখেছিলেন।
যখন পিয়ারীমোহন মুখোপাধ্যায় টাউন হলে যে সভা করা হয়, যেখানে বিবেকানন্দ এবং আমেরিকা যারা রয়েছেন, যারা স্বামীজিকে নানাভাবে সহায়তা করেছেন, তাদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য সভা হয়, তখন স্বামীজি পিয়ারীমোহনকে লিখেছিলেন, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, লাভ ইজ এক্সপ্যানশন, সেলফিশনেস ইজ কন্ট্রাকশন, সো লাভ ইউর ফেলোমেন বিকজ দ্যাট ইজ দি ল অফ লাইফ। ছুতমার্গ ইজ এ ফর্ম অফ মেন্টাল ডিজিজ। আপনারা যারা বিমল মিত্রের সাহেব বিবি গোলাম সিনেমাটি দেখেছেন বা পড়েছেন, সেখানে দেখে থাকবেন যে বড় বউয়ের কীরকম ছুতমার্গ ছিল। শুধু বড় বউ নয়, বড় বউটি কিন্তু হিন্দু বাঙালি পরিবারের থেকে উঠে আসা। কত হিন্দুদের যে ছুতমার্গ কী ব্যাপক পরিবারের ছিল সেটি কল্পনা করা যায় না। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত, তিনি একসময় বৈষ্ণব হয়ে যান। তো স্বামীজিরা চলেছেন, তো তিনি মুখের মধ্যে মাটির গুলি রেখে দিতেন। তো সেখানে মাংস রান্না হচ্ছে, তো মহেন্দ্রনাথ তো খাবেন না, তিনি নিরামিষ খাবেন। এইবার স্বামীজি এক থাবা মাংস নিয়ে মহেন্দ্রনাথের মুখে ঢুকিয়ে দিয়ে পিঠে কিল দিচ্ছেন, তোকে খেতেই হবে। মহেন্দ্রনাথ খেতে বাধ্য হয়েছেন এবং তাকে সে গল্প বলছেন যে একটি ভেড়ার ছেলে, সে সিংহর সঙ্গে মিশে ভেড়া হয়ে গিয়েছে। সে সিংহর মতন চেহারা, কিন্তু ভেড়ার মতো ডাকছে, ভ্যা ভ্যা করে ডাকছে। তারপর সেখানে গেছে আর জলের মধ্যে মুখটা দেখছে, আর তোমার সিংহ শাবক ভেড়ার সঙ্গে মিশে ভেড়া হয়ে গিয়েছিল। সবাই বলছে, আরে তুই তো সিংহ শাবক, তুই তো ভেড়া না, কী করছিস? সে ভ্যা ভ্যা করে ডাকে এবং ঘুরে বেড়ায়। তারপর জলের সামনে এসে নিজের মূর্তি দেখে সে একেবারে সঙ্গে সঙ্গে তার স্বরূপ ধারণ করলো এবং ভেড়াগুলোকে কয়েকটাকে মারলো। তো স্বামীজি বলছেন যে মহেন্দ্রনাথকে, যে মাংস মুখের মধ্যে দিয়ে স্বামীজি খুব কষে কিল মারছেন। তখন তো কলেজের ছাত্র, বলছেন তোকে খেতেই হবে, কেন খাবি না? আসলে স্বামীজির এই যে মাংস খাওয়াটা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে স্বামীজি কেন মাংস খাওয়ার কথা বলতেন। স্বামীজি না রজগুণে বিশ্বাস করতেন। স্বামীজি বিশ্বাস করতেন যে রজগুণ না হলে একটি জাতি জেগে উঠবে না। কারণ ভারতবর্ষ তখন পরাধীন দেশ, এবং ভারতবর্ষ ঘুরে স্বামীজির মনে হয়েছিল যে আমাদের একটা বিরাট সংখ্যক মানুষ অদ্ভুতভাবে ঘুমিয়ে আছে। স্বামীদের স্লিপিং লেভিয়াথান বলতেন। যারা পড়াশোনা করেছে, কিছু সাহেবদের কাছেও সুযোগ সুবিধা পেয়েছে, জীবনে কিছুটা চাকচিক্য হয়েছে, তারা কিন্তু আর বাকি জীবন সম্বন্ধে ভাবেনি না। বিপ্লব আন্দোলনের আগে ভারতবর্ষের যুবকেরা একেবারে 100 ভাগ 5 ছিল ইংরেজদের, যে কারণে তারা বাঙালির সংজ্ঞা দিয়েছিলেন যে বেঙ্গলিজ আর ইংলিশ স্পিকিং ধোতি ক্ল্যাড এফিমিনেট রেস দিয়েছিলেন। তার কারণে তারা জাগতে পারছেন না। স্বামীজির মনে হয়েছিল এই যদি জাগাতে হয় তাহলে শারীরিক কসরত করতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে, মাংস খেতে হবে, এবং যত রকমভাবে নিজের অন্তরাত্মাটাকে জাগিয়ে তোলা যায়। শারদা আমার সামনে বলে ফেলেছিলেন যে আমি এমন পাঁঠা বলি দেবো বেলুর মঠে পুজোর সময় যে গঙ্গা রক্তে লাল হয়ে যাবে, তাই দেখে বাঙালি আবার জেগে উঠবে। তো শারদা মা বলেছে দেখো তোমরা তো সন্ন্যাসীরা কখনো বলে দিতে পারে না। তো তখন স্বামীজি নিরস্ত হয়েছে, কিন্তু বলেছিলেন কথাটা। যেমন হেমচন্দ্র ঘোষকে বলেছিলেন যে দেশের মানুষকে ফ্রি ডিক্লেয়ার করতে পারো, তারা সব দেশে তাদের ডিক্লারেশন পাঠাক, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশে রক্তগঙ্গা বই যাক, এবং প্রথম বুলেটটা এসে লাগুক আমার বুকে। এই যে মানুষকে জাগিয়ে তুলবেন স্বামীজি, তাই তিনি নানা সময় নানাভাবে মানুষকে উৎসাহিত করেছেন এবং বলছেন অল লাভ ইজ এক্সপেন্সিভ, এবং ছুঁতমার্গকে বলছেন মেন্টাল ডিজিজ। এখন যারা সাইকোলজিস্ট আছেন তারা এটাকে ফ্রয়েডের ভাষায় বলেন ওয়াশিং ম্যানিয়া। একজন আছে দেখবেন 30 বার জামা কাপড় পরিষ্কার পাল্টান, ওসব ওয়াশিং ম্যানিয়া। হাত ধুচ্ছেন, হাত ধুয়ে যাচ্ছেন তো ধুয়েই যাচ্ছেন। আমার এক বন্ধু আছেন, তিনি খুব বড় কলকাতার ডাক্তার, তাই নামটি বললাম না। তার স্ত্রী, তার ওই ওয়াশিং ম্যানিয়া আছে। তার বাড়িতে গেলেই আগে 30 বার আমার হাত ধুয়ে খেতে হয়। আমি যত বলি আরে আমি হাত পরিষ্কার আছে, ধুতে হবে না, কে কার কথা শোনে? হাতটা ধুতে হবে, ধুলে তবে তিনি খাবার দেবেন। এবং সেই খাবারে যদি কোনোভাবে খাবার দেওয়ার আগে কাঁটা চামচে ছুঁয়ে ফেলি, আবার হাত ধুয়ে আসতে হবে, কারণ এই বুঝি সব চলে গেল, তার মধ্যেই সব রয়েছে। এবং ছুঁতমার্গটা কীরকম পর্যায়ে পৌঁছায় তার একটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে এক জায়গায় বক্তৃতা করতে গেছি, তো আমি জানতাম না যে সভাকক্ষের ওই বিশেষ জায়গাটিতে জুতো খুলে যেতে হয়। আমি জুতো পরেই চলে গিয়েছিলাম। তখন একজন ভদ্রমহিলা এমন হাঁ করে উঠলেন যে আমি যেন একটা বিরাট পাপ কাজ করে ফেলেছি। তিনি আমাকে বলতেই পারতেন জুতোটা বাইরে খুলে আসুন, আমি তো খুলে আসবোই, আমি না অজ্ঞাত ছেড়ে চলে গিয়েছি। কিন্তু বলার মধ্যে ওই যে আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি সেটি তিনি বললেন। শ্রীরামকৃষ্ণের আগে সকলে ধর্মকে ন্যায় এবং অন্যায় ভাবত।
কতগুলো নীতিকে মানতে হবে, তাহলেই তুমি ধার্মিক, আর না মানলেই তুমি অধার্মিক। তার মধ্যে একটি বড় হচ্ছে ছুঁয়ো না। আমি ব্রাহ্মণ, তাই জন্য আমি অন্য কারোর সঙ্গে বসে খেতে পারবো না। সুভাষচন্দ্র বসু তিনি তার আত্মজীবনীতে লিখছেন যে আমাদের পরিবারে আমার খুব একটা নেমন্তন্ন খেতে ইচ্ছা হতো না। আমাদের পরিবারে একটি কুপ্রথা ছিল, আমরা অর্থনৈতিকভাবে অনগ্রসর যারা তাদের বাড়িতে খেতে যেতাম না। আমি প্রথাটি ভাঙার জন্যে যখনই এমন কেউ আমায় নেমন্তন্ন করতো যারা অর্থনৈতিকভাবে অতটা সবল নয়, আমি সেই বাড়িতে যাওয়াটাকে অবশ্য কর্তব্য বলে মনে করতাম। বাড়ির বাইরে লেখা আছে ব্রাহ্মণষ্ঠ গৃহস্থ স্যাৎ তত্ত্বজ্ঞান পরায়ণ যজ্জৎ কর্মণি প্রকৃতবিদ তদ্ব্রহ্মণি সমর্পয়েৎ ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ তত্ত্বজ্ঞান পর, এসব লেখা রয়েছে বাড়ির বাইরে। আর ভেতরে পুজোর সময় ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য শূদ্র আলাদা জায়গায় বসছে। এই যে ভাগটা করা, কেন ভাগ সে তো আমরা বললাম না। আমরা তো গীতায় আমরা বললাম যে হিন্দু ধর্ম হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন। আমরা বললাম না যে 4 ধরনের মানুষ রয়েছে তাদের কি বলা হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। কেন সেটা যদি একটু মন দিয়ে বামপন্থীরা পড়তেন তাহলে দেখতেন তারা যেখানে ঘটি ঘটি জল খান, চায়না এবং রাশিয়া, তারাও কিন্তু ডিগনিটি অফ লেবারে তাই করছে। চায়না নিয়ম করে ফেলেছে যদি বাপ মা অলিম্পিকে মেডেল নিয়ে আসে, খেলোয়াড় হয়, তাদের বিয়ে করতে হবে, এই কারণে যে তাদের উত্তরসূরিরা তারা ভালো খেলোয়াড় হবে, এটা ধরে নেওয়া যেতে পারে। ফলে এই যে চাতুর্বর্ণ ময়া সিস্টেম, গুণ ও কর্ম বিভাগস, গুণ এবং কর্মের ওপর ভিত্তি করেই আমি সমাজকে 4 ভাগে ভাগ করলাম। সে সময় ছিল অন্যরকম। মুঘল আমল এবং ইংরেজ আমলে পুরোটা ভাগ হয়ে গেল যে ব্রাহ্মণরা রাজত্ব করবে এবং অন্য সকলে তাদের পদলেহন করে দিন কাটাবে। স্বামীজিরা খুব ভালোভাবে দেখেছিলেন, দেখে বলেছিলেন যে ওই দেশটায় কিছু করতে হয় তাহলে ব্রাহ্মণদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে হবে। তারপর নিজেই অ্যামেন্ড করে বলছেন বঙ্গোপসাগরে হবে না, আটলান্টিকে ফেলে দিয়ে আসতে হবে, যে তারা সাঁতরে ফিরে আসতে না পারে। কারণ তিনি দেখেছিলেন তাদের বিধান। এই যে ছুতমার্গ না, এইটি ব্রাহ্মণরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। দেখবেন এই আমার মাস্টারমশাই ছিলেন শিবপদ চক্রবর্তী, তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মেজ ছেলে ছিলেন। তো শিবপদবাবু আমাকে বলতেন যে শরৎচন্দ্র চক্রবর্তী তো সাংঘাতিক ছোঁয়ানাড়া ছিল, সাংঘাতিক। যেদিন স্বামীজির সঙ্গে তিনি আলিপুর পশুশালায় যান, নিবেদিতা সঙ্গী ছিলেন, ফিরে এসে স্বামীজি নিবেদিতার ছোঁয়া বিস্কুট এবং জল খাওয়ান। পরে নিবেদিতা চলে গিয়ে বলেন, বাঙাল তুই তো বিস্কুটটা খেলি ঠিক আছে, কিন্তু জলটা খেলি তো জাত চলে গেল। তো শরৎচন্দ্র তখন স্বামীজিকে বলে যে আপনার আশীর্বাদে আমি এমন কোনো কাজ নেই যা করতে পারি না। স্বামীজি আশীর্বাদ করে বলেছিলেন, আমি আশীর্বাদ করছি যাতে তোর এই ভেদ বুদ্ধিরা চলে যায়। পরের দিকে স্যার আমাকে বলেছিলেন যে শরৎচন্দ্র চক্রবর্তী কখন সকালে উঠতেন, উঠে সেই বাসি কাপড়েই বসে তিনি স্বামীজির জপ করতেন। তার কিন্তু মনে হলো না যে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি হতে হবে, কারণ তার মনে হচ্ছিল যে মনটা যদি পরিষ্কার থাকে তাহলে বাহ্যিক পরিষ্কারের কোনো প্রয়োজন হয় না। স্বামীজি এটিকে বারবার হ্যামার করে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। তার কারণ ভারতবাসীরা সবসময় প্রাতিষ্ঠানিকতায় বিশ্বাস করে, পুরোটাই অর্নামেন্টাল, ভেতরে ফিলসফি বা সত্যকে আঁকড়ানোর কোনো চেষ্টা নেই। কিন্তু বাহ্যিকভাবে এমন আচরণে তারা অভ্যস্ত হয়ে গেছেন যে সেটাকেই তারা সত্যি বলে মনে করেন এবং মনে করেন সেটাই বুঝি ধর্মের অঙ্গ। ধর্ম আসলে নৈতিকতা। স্বামীজিরা বারবার বলছেন ও তোমার রাস্তা ঝাঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তার ধর্মকে মেনে হয়। এখানে ধর্ম কিন্তু রিলিজিয়ান নয়, এখানে ধর্ম হচ্ছে এথিক্স। আমি আগেও বলেছি, এখনও বলছি, অমর্ত্য সেনের যে নতুন বই জাজমেন্ট, সেখানে তিনি বলছেন যে এথিক্স, জাজমেন্ট শুড বি বেসড অন এথিক্স। বিবেকানন্দ এথিক্সের ওপর বিশ্বাস করতেন। শ্রীরামকৃষ্ণ মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন স্বামীজিকে যে মানুষের বাহ্যিক বৈষম্যে কখনো ধর্মকে বিচার করবে না, ধর্মকে বিচার করতে হবে তার দর্শনের ওপর ভিত্তি করে। তাই জন্য আমরা দেখব যে ঠাকুর বলছেন যে আত্মায় কোনো লিঙ্গভেদ হয় না। তিনি যেমনভাবে গিরিশকে ভালোবেসেছেন, বিনোদিনীকেও সে একইভাবে ভালোবেসেছেন। বিনোদিনী কম ঠাকুরের কাছে গেছেন বলে তার সঙ্গে রিয়াকশান আমরা পাই না কথামৃতে। কিন্তু বিনোদিনী, এখনকার সমাজ যদি হতো যেখানে বিনোদিনী বারবার দক্ষিণেশ্বরে যেতে পারতেন, তাহলে দেখতেন ঠাকুর এমন তাকে কথা বলেছেন যেটি পুরুষ বা মহিলার একই ক্ষেত্রে প্রযোজ্য।
অনেকেই শ্রীরামকৃষ্ণের সমালোচনা করেন, এই বলে তিনি কামিনী কাঞ্চনের কথা বলেছেন। ঠাকুর কামিনী কাঞ্চন বলেননি, ঠাকুর কাম কাঞ্চন বলেছেন। কাম মানে হচ্ছে ডিজায়ার এবং কাঞ্চন মানে হচ্ছে লাস্ট। এবং যখন ম্যাক্স মুলারকে শারদানন্দজি কাগজ পাঠাচ্ছেন তখন বলেছিলেন যে তুমি ওটাকে এডিট করে ডিজায়ার অ্যান্ড লাস্ট করে দেবে। সেখানে ভুল বলা হয়। মাস্টারমশাই কিন্তু কামিনী বলতে কামটাকেই বুঝিয়েছেন, ডিজায়ার। ডিজায়ারের অসুবিধে কি? ভারতবর্ষের দর্শন বলছে যে ডিজায়ার মানুষকে স্বার্থপর করে তোলে। এই যে সমাজসেবার মধ্যে মানুষকে ঢোকানো কেন? কারণ যখন মানুষ সমাজসেবার মধ্যে উদ্বুদ্ধ না হয়, যখন সে নিজের দিকে তাকায়, তার ভোগের একটা অদ্ভুত বাসনা হয়, এবং যখনই সে ভোগের বাসনা তার হয় তখন আরেকটি মানুষকে ডিপ্রাইভ করে সে খেতে চায়। তার আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। কখনও রাস্তায় দাঁড়িয়ে একটা রোলের দোকানে রোল কিনছে লোকে, দেখবেন যে কখন রোলটা দেবে হামলে পড়ে খেতে হবে। আরে তাঁর তো রোল, তিনি পয়সাটা দিয়ে দিয়েছেন, তাকেই দেওয়া হবে এবং খাবেন, কিন্তু চোখের খিদে মনটাকে তখন ছাড়িয়ে গেছে। কেন হয়? এটা ডিজায়ারের জন্য হয়। এই ডিজায়ারটাকে ভারতীয় দর্শন বারবার সরানোর কথা বলেছেন। এবং আর হচ্ছে লাস্টও একটা ভয়ঙ্কর জিনিস, যে মানুষের ভোগের ইচ্ছে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন একটি অসাধারণ ঘটনা, যে একটি জমিদার বাড়িতে বড় করে দুর্গাপুজো হতো। একবার দুর্গাপুজো বন্ধ হয়ে গেল, সবাই গিয়ে জমিদার মশাইকে ধরলো যে জমিদারবাবু পুজো বন্ধ করলেন কেন? তখন তিনি বললেন, আরে বুঝতে পারছো না, দাঁতগুলো পড়ে গেছে আর পাঁঠা খেতে পারবো না। এই যে পাঁঠা খেতে পারবো না, এই যে ভোগ, এইটি মানুষের এখন তাড়া করে বেড়ায়। যে কারণে স্বামীজি বলছেন, অল লাভ ইজ এক্সপ্যানশন, অল সেলফিশনেস ইজ কন্ট্রাকশন, love is therefore the only law of life. He who loves lives, he who is selfish is dying. Therefore love for love's sake, because it is the only law of life. Just you breathe to live. এই যে আমরা যেভাবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছি, সেইভাবে যদি আমরা নিঃস্বার্থ হয়ে ভালোবাসতে পারি, তবেই আমরা জীবনকে স্পর্শ করতে পারবো। আর স্বার্থপরতার মধ্যে যদি ডুবে যাই, তাহলে জীবন আমাদের হাতছানি দিয়ে চলে যায়, সেই জীবনকে আর খুঁজে পাওয়া যায় না। একজন বিখ্যাত জার্মান দার্শনিক নিৎসে বলেছিলেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস, ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ। মানুষের দেখবেন কিছুতেই মনে শান্তি আসে না। আমরা যতই পুজো অর্চনা করি না কেন, যতই দীক্ষা নিই না কেন, যতবার মঠে যাই না কেন, কেন আমরা নিজের সেই জীবন থেকে বেরোতে পারি না? তার কারণ হচ্ছে যে আমাদের ভেতরে স্বার্থপরতা কাজ করে। তাই আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস, ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ। আমি অতীতেও বলেছি, আমি আবার সেটি বলে আজকে শেষ করব। স্বামীজি মারা যাওয়ার ঠিক 2 মাস আগে, যখন তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে ডায়াবেটিসে, এবং 2বার হার্ট অ্যাটাক হয়ে গিয়ে মাঝে মাঝেই পা ফুলছে, তখন নিবেদিতার চিঠি লিখে জানতে চেয়েছিলেন যে স্বামীজি আপনি কেমন আছেন, মারা যাওয়ার 2 মাস আগে। স্বামীজি উত্তর দেন, এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। শঙ্করী প্রসাদ বসু, বিখ্যাত বিবেকানন্দ গবেষক, তার কাছে গিয়ে যখন কেউ জিজ্ঞেস করতো স্যার কেমন আছেন, তিনি তার রেডি উত্তর ছিল, বলতেন দেখো আমার মেডিকেল বুলেটিনটা যদি বলতে হয় তখন 5 মিনিট সময় লাগবে, তারপর তোমার মেডিকেল বুলেটিন শুনতে হবে, আমার আরও 5 মিনিট সময় লাগবে। এই 10 মিনিট অযথা চলে যাবে, তার থেকে চলো বিবেকানন্দ নিয়ে কথা বলি। এই যে জীবনটাকে ডাইভার্ট করা, শ্রীরামকৃষ্ণর জীবনে এইরকম একটি ঘটনা ঘটেছিল। তার যখন ক্যান্সারের শরীর একেবারে ভেঙে গেছে, তখন একদিন সকালবেলায় গিরিশচন্দ্র এবং দেবেন মজুমদার তাঁর সান্নিধ্যে এসে পৌঁছেছেন কাশীপুর উদ্যানবাটিতে, এবং সেইখানে গিরিশচন্দ্র দেখছেন যে ঠাকুর শুয়ে রয়েছেন, খুবই রোগক্লিষ্ট চেহারা। জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো? তখন ঠাকুর বলছেন একেবারেই ভালো নেই, গতকাল রাতে খাওয়ার সময় গলা দিয়ে রক্ত পড়েছিল এবং কিছু খেতে পারেনি। দেবেন মজুমদার বলছেন কি বলছেন মশাই, আমি তো দেখছি আপনি খুব ভালো আছেন, আপনার সারা শরীর দিয়ে আনন্দের হিল্লোল ধ্বনি বয়ে চলেছে। ঠাকুর চুপ করে শুয়েছিলেন। এই কথাটি শুনেই গিরিশের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন এ শালা ঠিক ধরে ফেলেছে। এই যে ডাইভার্ট করা, মনটাই হচ্ছে আসল। ভবের স্বামী শিবানন্দজি কথায় কথায় বলতেন, ভবের যন্ত্রণা যত দেহ তার অনুগত,
শরীর জানে দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। ডিভাইন লাইফ সোসাইটির একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম স্বামী বিমলানন্দজি। তিনি বাংলা বুঝতে পারতেন কিন্তু এতটুকু বলতে পারতেন না। তো আমি যখনই ঋষিকেশে যেতাম তিনি এই কথাটি আমাকে দিয়ে বারবার বলাতেন, ভবের যন্ত্রণা যত দেহ তার অনুগত, শরীর জানে দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। সে মনকে যদি আনন্দ পেতে হয় তখন এই স্বামীজির কথাগুলো আমাদের অনুসরণ করতে হবে। অল লাভ ইজ এক্সপ্যানশন, অল সেলফিশনেস ইজ কন্ট্রাকশন। একবার যদি মানুষ জনরাজ্যে চলে যায়, একবার যদি মানুষ আরেকটি মানুষকে ভালোবাসতে শুরু করে, তখন তার মধ্যে যে পরিবর্তন হয় সেই পরিবর্তন সবাই দেখে। সেই পরিবর্তন দেখে মানুষ আর নিজেরাও পরিবর্তিত হতে চায় এবং সমাজ এগিয়ে যায়। বিবেকানন্দ সমাজের এগিয়ে যাওয়ায় বিশ্বাস করতেন, তাই এই চিঠিতে লিখেছেন যে আমাদের অতীত ছিল গৌরবের, কিন্তু আমাদের ভবিষ্যৎ আরও গৌরবের হবে। ফিউচার অফ ইন্ডিয়া ব্রাইট বিশ্বাস করতেন এবং সেই বিশ্বাস করার জন্যে তিনি তার চিঠি আমরা অনুসরণ করি। নিজেই বলেছিলেন যে আমার চিঠি পড়বে সে আমার শক্তি পাবে। I will tell you this, that whoever reads this letter will imbibe my spirit. হ্যাভ ফেথ অনওয়ার্ড। বাকচক্রের মধ্যে দিয়ে আমরা আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, স্বামীজির যে চিঠিপত্র আমরা পড়ছি, দয়া করে গ্রন্থটি কিনে নিন। উদ্বোধনের প্রকাশিত এই গ্রন্থ, এখানে বছর ধরে বিবেকানন্দের চিঠিগুলো লেখা রয়েছে, বাংলায় পত্রাবলী, এবং যদি রোজ একটা করে চিঠি পড়েন দেখবেন নিজের অজান্তেই আপনাদের মধ্যে একটা শক্তি এসেছে এবং সেই শক্তি আপনাদের সামনের দিকে টেনে নিয়ে যাবে এবং সমাজকে আলোকিত করতে সাহায্য করবে। আপনাদের নমস্কার জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।